সবার আগে ফাঁসবে। একটা হচ্ছে জমি জমার বন্টনে বেইনসাফি, আর 2 নম্বর বান্দার হক নষ্ট করার গুনাহ। আপনি একটু ঠান্ডা মাথায় আমার কথাটা দূর পর্যন্ত ভেবে দেখেন। যুদ্ধ করতে করতে যখন দেখে আমাদের পা হরকায় গেছে, আমাদের যখন বিপদ, আবার নতুন করে অস্ত্র গোলা বারুদ মজুদ করা লাগবে। আল্লাহ বলছেন তুমি যা করো আল্লাহ সবগুলি দেখেন, অনন্তকাল থেকে দেখছেন, অনন্তকাল পর্যন্ত দেখবেন। সুতরাং আল্লাহর চোখের সামনে যা করো বান্দারা হিসাব করে করো, মনে করো না পর্দার আড়ালে আল্লাহ দেখে না। তার সাথে বিচার করো। দলীয় লোকের জন্য এক বিচার, আর পছন্দ না হলে আরেক বিচার। এরকম বিচার আমাদের দেশে আছে না? না, যেই ছেলেকে পছন্দ হয় তার জন্য জমির ভাগ একরকম, আর যেই মেয়ে আপনার মনে হয়েছে না দিলেও চলে ঠকানোর ক্ষেত্রে তার জন্য একরকম। আবার উনি হাজী সাহেব, আছে না নাই? বাপ মরার আগে বলে গেছিল তুই বড় ছেলে, বাবারে আমি জমি জমা বন্টন করে যেতে পারলাম না, বোনদের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দেশ। এমন ইনসাফের বন্টন করছে, নালের জমি সব বোনের আর ভিটার জমি উনার। আবার বলছে বিয়ে শাদীর সময় খরচ করছি তোর জন্য, এত বেশি বললে হবে না, বাপের ভিটার জমি নিলে সংসারে বরকত হয় না। ভিটার জমি নিলে বরকত হয় না বলে উনি ভিটার উপরে থাকে। কেমন ব্যাককল বেইনসাফ! এইটা হাসির কথা নয়। বাংলাদেশে যদি কেউ আল্লাহর কাছে যাওয়ার পরে ফাঁসে যায়, তাহলে ফাঁসার আসামিদের 2টা শ্রেণী সবার আগে ফাঁসবে। একটা হচ্ছে জমি জমার বন্টনে বেইনসাফি, আর 2 নম্বর বান্দার হক নষ্ট করার গুনাহ। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে উদাহরণ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিশ্বস্ততার সাথে, এমন আমানতের চূড়ান্ত পরাকাষ্ঠা দুনিয়ার মানুষের কাছে উদাহরণ সেট করে গেছেন। দুনিয়ার মানুষ কখনো এইটা কল্পনাই করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খানায় কাবার চত্বরে বসে আছেন। এমনিই তো কাফের মুশরিকরা তার প্রতি নানান ধরনের অত্যাচার করে, কিন্তু আল্লাহর নবী তো জন্ম থেকেই কাবা দেখে দেখে বড় হয়েছেন। উসমান বিন তালহা, তার কাছে খানায় কাবার চাবি থাকতো। আল্লাহর নবীর একদিন মন চাইলো খানায় কাবার ভিতরে একটু ঢুকে আল্লাহর ইবাদত করি। উসমান বিন তালহার কাছে আল্লাহর নবী বললেন, ওসমান, বংশ পরম্পরায় তো তোমার কাছে খানার চাবি, একটু চাবিটা খুলে দাও না ভাই, আমি একটু খানায় কাবার মধ্যে একটুখানি ইবাদত করব। ওসমান বিন তালহা এমন ভাবে আল্লাহর নবীর সাথে দুর্ব্যবহার করলো, আর বলল তোমার মতো লোক যে খানায় কাবার বাইরে ইবাদত করে তাই তো বেশি, আবার ভিতরে ঢুকতে চাও কোন সাহসে? নবীজি মনের মধ্যে অনেক ব্যথা পাইলেন, কিন্তু আল্লাহ নবী ঠান্ডা মাথায় ওসমান বিন তালহাকে বলেন, ওসমান, এমন একদিন আসবে যেই দিন এই খানায় কাবার চাবির জিম্মাদার কিন্তু আমি মুহাম্মদ হয়ে যাব। 8ম হিজরিতে আল্লাহ নবী রওনা হয়ে গেলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য আসবেন, মারওয়ার পেছন দিকের অঞ্চল দিয়ে গাজ্জা দিয়ে আল্লাহ নবী যখন ঢুকতে শুরু করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবায় আক্রমণ করার আগে, ভিতরে ঢোকার আগে বিরাট করে আল্লাহ নবীর সৈন্যকে বিশ্লেষণ করলেন, নির্দেশ দিয়ে দিলেন চুলা বানাবা বেশি করে, বাথরুম বানাবা কম করে। 2 জনে 1 চুলা, 3 জনে 1 চুলা, কিন্তু 15 জনে 1 বাথরুম। সাহাবায়ে কেরাম প্রথমে বুঝেন নাই ঘটনা কি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল এইটা ছিল। আগুন যখন জ্বলতে শুরু করলো, 10,000 লোক, কিন্তু আগুন জ্বলছে 10,000 লোকের জন্য 3,000 চুলা। আগুন 3,000 যখন জ্বলছে, পাহাড় পর্বত শুধু আগুন আর আগুন। আর নবীজি বললেন বাথরুম কম করে বানাবা। বাথরুম কম করে বানানো মানে মানুষজনের শৌচ কাজের তো প্রয়োজন হবে, যেখানে রান্না করতেছে সেই জায়গায় তো আর বাথরুম করতে পারবে না, একটু দূরে দূরে যে বাথরুম করতে হবে। আরবের লোক আল্লাহ নবী জানতেন যে মক্কার লোকজন খবর নেওয়ার জন্য পাঠাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খানায় কাবাতে আসছে, মক্কার বিরুদ্ধে ফাইনাল লড়াই করার জন্য আসছে। লোক কতজন, রাত্রেবেলা তো লোক গুনতে পারবো না। মক্কার আবু সুফিয়ান, অন্যান্য পণ্ডিতরা, তাদের চর যারা আছে তাদেরকে দিয়ে পাঠালো, যায় দেখো তো চুলা কতগুলা, তাহলে আন্দাজ পাওয়া যাবে 10, 15, 20 জন, 50 জনে 1 চুলা জ্বলবে, খাবে। তাহলে যদি 50টা চুলা হয়, 50 জনে 1 চুলা হয়, তাহলে কত লোক হবে হিসাব তো একটা অনুমানে বের করা যাবে। আর বাথরুম কতগুলা সেটাও হিসাব করো। ওরা যায় বলল সুবহানাল্লাহ, লোক গোনা তো দূরের কথা, আগুন আর আগুন।
আগুন তো বুঝলাম, বাথরুমের অবস্থা কি? বলে পুরা উপত্যকা শুধু পায়খানা আর পায়খানা। লোক গুনবো কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কৌশল যারা দেখতে গিয়েছিল এই রাত্রে, তার মধ্যে উসমান বিন তালহাও ছিল। তখনও ঈমান আনেন নাই। উসমান বিন তালহা বুঝে ফেললেন ঘটনা একটা আগামীকালকে ঘটে যাবে। ওরা চিন্তা করলো যুদ্ধ করে করে যদি আমরা মরে যাই তার থেকে আত্মসমর্পণ করে ফেলো। ঘটনা সংক্ষেপ, আত্মসমর্পণ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। সবাইকে আল্লাহ নবী ক্ষমা করে দিলেন, 11 জন লোক ছাড়া। আল্লাহ নবী বলেন এদের কোনো ক্ষমা নাই। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী ছিল। এই উন্মুক্ত ক্ষমার মধ্যে ওসমান বিন তালহাও পড়ে গেছেন, কিন্তু আল্লাহ নবী খবর নিয়ে পাঠালেন চাবিটা তার কাছ থেকে নিয়ে আসো। ওসমান বিন তালহার কাছ থেকে যখন চাবি নিয়ে আসা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা সবার চোখ চকচক করে উঠলো। কেননা তারা জানতেন মক্কার সম্মানিত মানুষদের সম্মান বাড়ে দুইটা জিনিস দিয়া। এর এক নম্বর হচ্ছে কারা কারা হাজীদেরকে পানি খাওয়ায় আর কার কাছে খানায় খাবার চাবি থাকে। সূরা কুরাইশের তাফসীর করে দেখবেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদেরকে যে আমি নিরাপত্তা দান করেছি, রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ, তোমরা যে গ্রীষ্ম এবং তোমরা যে বসন্তের মধ্যে তুমি ইয়ামেনে আর তুরস্কে, তোমরা যে ইয়ামেনে আর সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাও, ব্যবসায় সকল কাফেলার প্রতি আক্রমণ করত মানুষ, তাদের সম্পদ কেড়ে নিয়ে চলে যেত। কিন্তু জিজ্ঞাসা যখন করতো কোথা থেকে আসছো, বলে আমরা মক্কা থেকে আসছি। তোমরাই কি তারা নাকি যারা হাজীদেরকে পানি খাওয়া? বলে হ্যাঁ, আমরাই কুরাইশ, আমরাই সারা দুনিয়ার হাজীদেরকে পানি খাওয়াই। দুনিয়ার সব কাফেলা লুট করত, কিন্তু খানায় কাবার হাজীদেরকে সম্মান করার কারণে, পানি খাওয়ার কারণে কুরাইশদের কাফেলায় কেউ হাত দিত না। ওসমান বিন তালহার থেকে চাবি নেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে খানায় কাবার মধ্যে ঢুকলেন, খানায় কাবার মূর্তিগুলাকে অপসারণ করলেন, আল্লাহর কাছে দীর্ঘ এক সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে এমনভাবে কৃতজ্ঞতা আদায় করলেন। আল্লাহ নবী যখন বের হয়ে আসলেন, আসার পরে সব সাহাবাই কেরামের মধ্যে সিনিয়র সাহাবী যারা, বড় সাহাবী যারা, তারা আশা করে আছেন এই চাবি আল্লাহ নবী কাকে জানি দিয়ে দিবেন। আল্লাহ নবী খোঁজ লাগালেন ওসমান বিন তালহা কই, তার বংশের লোকেরা কয় ডাক দাও তো। ওসমান বিন তালহা আল্লাহ নবীর সামনে এসে কাজু মাজু হয়ে বসে আছেন। যেই নবীকে কেবলমাত্র কাবার মধ্যে ঢুকতেই দেয় না এরকম নয়, ঢুকতে চাওয়ার কারণে তার সাথে দুর্ব্যবহার করেছিল। আজকে চাবিওয়ালা আর যেই ব্যক্তি অপমান করছে তার সামনে খবর আছে, খবর আছে। আজকে আমি মালিক, তুমি গোলাম। ওসমান বিন তালহাকে জিজ্ঞাসা করেছেন কি ব্যবহার আশা করো? বলছে আপনি তো করিম ইবনে করিম, আপনি সম্মানিত পিতার সম্মানিত সন্তান, আপনার কাছ থেকে সম্মানিত আচরণ ছাড়া তো আমি কিছুই প্রত্যাশা করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওসমান বিন তালহাকে ডেকে বললেন এই চাবির জিম্মাদার তুমি ছিলে, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছে এই চাবির জিম্মাদারি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলছেন তুমি যা করো আল্লাহ সবগুলি দেখেন, অনন্তকাল থেকে দেখছেন, অনন্তকাল পর্যন্ত দেখবেন। সুতরাং আল্লাহর চোখের সামনে যা করো বান্দারা হিসাব করে করো, মনে করো না পর্দার আড়ালে আল্লাহ দেখে না। তবে মুসলিম বাজার সহ ঢাকার কতকগুলা দোকান রমজান মাসে যখন কালো পর্দা দিয়ে খাওয়ায়, আল্লাহ ভিতরের খবরটা শুধু রাখে না, তাই না? আছে না আপনাদের? আছে তো না? খবরদার। এই জন্য প্রিয় ভাইরা, সামিআন বাসীরা, নিজেদেরকে সব সময় বিশ্বস্ত একজন মানুষ হিসেবে উপস্থাপন করতে হবে। আমি বিশ্বাস জানবে যে এই লোকের কাছ থেকে কখনো আমানতের খেয়ানত হয় না। হাদিস আল্লাহ নবী বলছেন যার আমানত নাই তার ঈমান নাই, যার আমানত নাই তার ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাংঘাতিক দাপটের কথা বলেছেন। তাহলে উত্তম আখলাকের 3 নম্বর গুণাগুণের নাম কি?
বিশ্বস্ততা। কি নাম? বিশ্বস্ততা। 4 নম্বরে উত্তম আখলাকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য সিলেক্ট করেছেন তোমার মধ্যে ক্ষমার গুণ থাকা লাগবে। উত্তম আখলাক ওয়ালা যদি তুমি হতে চাও, ক্ষমার গুণ লাগবে। ক্ষমা ছাড়া কেউ উত্তম আখলাকের মালিক হতে পারে না। আল্লাহ সূরা মায়েদার মধ্যে এ বিষয়ে প্রাথমিক নির্দেশনা দিয়েছেন। 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াতে যারা যারা ধ্বংস হয়ে গেছে, ওই ধ্বংসপ্রাপ্তদের মধ্যে অন্যতম কারণ ছিল তারা অঙ্গীকার ভঙ্গ করত, ওয়াদা যা করতো ওয়াদা রাখতো না। আর যারা ওয়াদা রাখতো না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে লানত করতেন, অভিসম্পাত করতেন। আওয়াজ দে বলি, যেই আল্লাহ তখন তাদের জন্য ওয়াদা ভঙ্গ করতে লানত করতেন, ওই আল্লাহ কি এখনো আছেন না নাই? এখনো অঙ্গীকার ভঙ্গকারী আছে না নাই? আপনি একটু ঠান্ডা মাথায় আমার কথাটা দূর পর্যন্ত ভেবে দেখেন। যুদ্ধ করতে করতে যখন দেখে আমাদের পা হড়কায় গেছে, আমাদের যখন বিপদ, আবার নতুন করে অস্ত্র গোলা বারুদ মজুত করা লাগবে, তখন বলে এখন আমরা যুদ্ধবিরতি চাই। আবার যেই না পজিশন ঠিক হয়ে যায়, আবার মুসলমানকে মারে। এই জাত তখনও ছিল, এখনো আছে, আছে না না? খুব ভালো করে খেয়াল করেন। ইন্টারসেপ্টর ফুরিয়ে যায়, আকাশ প্রতিরক্ষার ভিতরে আর কোনো গোলা বারুদ নাই, নিয়ে আসা লাগবে। এখন বলছে আমরা ব্রেক করলাম। আল্লাহ বলতেছেন এরা এতই জঘন্য, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। এটা ওই বাহিনী। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তাদের মূল বক্তব্য ছিল তারা আল্লাহর কথাগুলাকে জায়গার থেকে অজায়গায় নিয়ে চলে গেছে, নিজের মতো ব্যাখ্যা করে দিয়েছে। আল্লাহর কালামকে, আসমানে ওহীকে 2 নম্বর বানাতে তারা একবারও ভাবে নাই, ইচ্ছা মতো তারা 2 নম্বর করেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি। পয়গম্বর তো উম্মতে মুহাম্মাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। নবীজি চলে যাওয়ার পরে 1450 বছর হয়ে গেছে, আমাদের কোনো পয়গম্বর আসবেও না, আল্লাহর দিবেনও না। কিন্তু তাদের জন্য এরকম 1450 বছরে আল্লাহ 14,000 পয়গম্বর পর্যন্ত পাঠাইছেন। কিন্তু আল্লাহর জিকির যা আসছে সেখান থেকে তারা ভুলে গেছে। আল্লাহ বলছেন ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খায়নাতিম মিনহুম ইল্লা কলিলাম মিনহুম। ভালোর দিকে খুব কমই ছিল তারা, অধিকাংশই তারা পচা আর বাজে। তবে আল্লাহ বলছেন ইমানদারদের জন্য এত কিছু করার পরে, এত 2 নম্বর, এত বেঈমানি, এত বিশ্বাসঘাতকতা, এত ধরনের আল্লাহর সাথে আল্লাহদ্রোহিতা করার পরেও আল্লাহ ডাক দিয়ে বলছেন উম্মতে মুহাম্মাদি, তোমাদের একটা অনন্য বৈশিষ্ট্য আমি তোমাদের জন্য সিলেক্ট করে দিলাম। ফাআফু আনহুম ওয়াসফা, তাদেরকে তোমরা ক্ষমা করো আর তাদেরকে তোমরা অ্যাভয়েড করো। দেখলাম না আল্লাহ তাদের বিচার আল্লাহর সাথে করুক, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন কেউ যদি এই কাজটা করতে পারে, কত বড় গাদ্দার, কত বড় 2 নম্বর, কত বড় হারামিপনা করলো, কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে তারা 2 নম্বরই করলো। আল্লাহ বলছেন রব্বুল আমিন সব দেখে নেবেন। কিন্তু সুযোগ যদি তোমার থাকেই, আল্লাহ বলছেন তুমি ক্ষমা করো আর তাদেরকে অ্যাভয়েড করো, ওভারলুক করো, ওদের সাথে সম্পর্ক রেখো না। আল্লাহ বলছেন এই গুণ যার মধ্যে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এরা মুহসিনিনদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তার এই বান্দাগুলাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ক্ষমার গুণে গুণান্বিত হতে হবে। মানুষকে সবসময় পানিশড করা